বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের সারুলিয়া গ্রামে কুয়েত প্রবাসী এনায়েত শিকদারের বাড়িতে হামলা চালিয়ে গত 10 মঙ্গলবার আনুমানিক রাত 8:30 বাড়িতে হামলা চালিয়েছেন একই গ্রামের খায়ের শিকদারের পুত্র রকি শিকদার ও তার দলবল, জানিয়েছেন প্রবাসী এনায়েত শিকদারের স্ত্রী পারভিন বেগম। তিনি আরও বলেন, প্রতিবেশী রকি শিকদারের সাথে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল জমি নিয়ে থানায় মীমাংসার জন্য উভয় পক্ষ গিয়েছিলেন, কিন্তু রকি শিকদার মীমাংসার জন্য রাজি হয়নি। বাড়ি ফিরে আসলে কিছু সময় পর রকি শিকদার তার দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় প্রাণ ভয়ে পাশের বাড়িতে আশ্রয় গ্রহণ করি। বাড়িতে থাকা নগদ 1 লক্ষ টাকা নিয়ে যায়, বাড়ি ভাঙচুর করে ও প্রাণনাশের হুমকি দেয়। আমার পুত্র সন্তান না থাকা ও একমাত্র কন্যার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার বর্তমানে আমি একা বাড়িতে বসবাস করি। আমি যাতে সুবিচার পাইতে পারি এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কালকে হয় বসাবসির পরে কাগজপাতি দেখার পরে এক পর্যায়ে তারা মাইনে নেয় না, ওখানে এক পর্যায়ে হাতাহাতি হতে থাকে। তারপরে দারোগা বলে দিচ্ছে, আমরা চলে আসছি। চলে আসার পরে বাড়ি যখন আমি আসি গেটের কাছে, তখন আসলে আমার বাসুর এইখানে আমার কাছে দাঁড়া বললে আমি ওইখানে গেটে তালা লাগানি ছিল। উনি আমার হয়তো কাগজপাতি কাড়ার জন্য উনি আমাকে হামলা করছিল। আমি এখান থেকে পালাই আমার জীবন নিয়ে বাঁচার জন্য আমি আর এক বাড়িতে দৌড়াইয়ে আর এক বাড়ি আশ্রয় নিই। তখন আশ্রয় নেওয়ার পরে ওরা সবাই মিলে এসে আক্রমণ করে আমার মারে ফেলে দেওয়ার জন্য, এবং আমাকে পায়নি। ঘরবাড়ি ভাঙচুর করে, বেড়াগুড়া ভাঙচুর করে, গেটের তালা ভাঙচুর করে আমার ঘরে ঢুকে আমার আলমারির লক ভেঙে আমার আলমারিতে 1 লক্ষ টাকা ছিল। আমার কিস্তি দেওয়ার জন্য ওই টাকাটা নিয়ে গেছে। আমার চেন ছিল 8 আনার আর কানের দুল ছিল, এটা নিয়ে নিয়ে যাওয়ার পরে তখন কিছুক্ষণ পরে আর কি আমার আত্মীয় স্বজনরা সবাই আসার পরে তারা আর কি সরে যায়। ওখান থেকে আসার পরে রবি শিকদার বলেছে যে তুমি যদি ঘেরে দখল জাতি চাও তাহলে তুমি ওই ঘর বাড়ি ভাঙে চুঙে সরাই নিয়ে তারপরে তুমি ঘেরে যাবা, নাহলে তোমাদের মেরে ফেলবো আমি। আর রবি শিকদারের আব্বা আছে খায়ের শিকদার, উনি বলেছে খোদার কসম তুমি যদি ঘেরে যাও তোমার আমি একদম মেরে ফেলাবো, রক কেটেলে তোমার বাঁচাবো না আমি। তুমি যদি ওই ঘেরের কাছে যাও তা তোমার অস্তিত্ব রাখবো না, তোমার থানায় কেসও নেবে না। তোর আছে কিটা যে কেস নেবে? কিছু করতে পারবে না কেউ, তোরা একদম মারিয়েই ফেলাই দেবো। অবস্থায় আমি এখন নিরাপত্তা চাই সরকারের কাছে, আমার জীবনের নিরাপত্তা চাই। আমি এই সরকারের কাছে ন্যায় বিচার চাই, সুস্থ বিচার চাই, যাতে আমার পরবর্তীতে এরকম কোনো ঝামেলা না হয়, আমার জীবনের কোনো ঝুঁকি না হয়। এই জন্য সরকারের কাছে আমি সুস্থ বিচার চাই।